ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা বিষয় হচ্ছে সমাবেশ চেনার উপায়, তারপর হচ্ছে বিন্যাস এবং সমাবেশের মূল পার্থক্য, এটা আমরা আগে আলোচনা করছি, আজকে আরেকটু আলোচনা করব। 3 নম্বর হচ্ছে সমাবেশের কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি সমাবেশ চেনার উপায়। এটা আমরা স্লোগান শিখব। এই স্লোগান যদি শিখতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমরা অবশ্যই সমাবেশকে চিনতে পারবো। স্লোগানটা হচ্ছে মেয়র সাহেব নির্বাচনে জয়লাভ করার জন্য কমিটি বা দল গঠন করতে লোকদের জ্যামিতিকভাবে বন্টন করে সমাবেশে নিমন্ত্রণ করার জন্য নেতা বাছাই করে কর্মর্দন করেন। মেয়র সাহেব কর্মর্দন করে কার সাথে? নেতার সাথে। কেন করেন? উনি লোকদেরকে সমাবেশে নিমন্ত্রণ করবেন। কেন? কমিটি বা দল গঠন করার জন্য। তাহলে আমরা জেনে নিই। যদি আমরা দেখি কোথাও লেখা আছে নির্বাচন, যদি নির্বাচন করতে বলে তাহলে বুঝবে এটা কি? সমাবেশ। যদি বলা হয় কমিটি বা দল গঠন করতে, কমিটি গঠন করতে বা দল গঠন করতে বললেও আমরা বুঝবো সেটা হচ্ছে কি? সমাবেশ। এরপরে জ্যামিতির যত কথা আসবে, 5টা বিন্দু দিয়ে কয়টি বাহু তৈরি করা যাবে, 50টা বিন্দু দিয়ে কয়টি চতুর্ভুজ তৈরি করা যাবে, কয়টি পঞ্চভুজ তৈরি করা যাবে, জ্যামিতিক যত কথা আসবে আমরা মনে করবো এটা কি? সমাবেশ। এখন দেখি বন্টন। বন্টন যদি বলা হয় 52খানা তাস, 52টি তাস কয়জন লোককে? 4জন লোককে সমানভাবে বন্টন করে দেওয়া যাবে। কতভাবে? তখন আমরা কি করব? সমাবেশ করব। যদি বলা হয় সমাবেশ অর্থাৎ বন্টন বলতে কোনো কিছু ভাগ করে দিতে বললে আমরা কি করব? সমাবেশ করব। আর যদি সমাবেশ বলে দেয় তাহলে অবশ্যই সমাবেশ করতে হবে। এরপর যে নিমন্ত্রণ, যদি নিমন্ত্রণ করতে বলে, হ্যাঁ, শুভেচ্ছা দিতে বলে অথবা দাওয়াত করতে বলে, তখনই আমরা কি করব? সমাবেশ করব। এরপর দেখি বাছাই। মূল কথা হচ্ছে বাছাই করা। যদি বাছাই করতে বলে তখনই আমরা কি করব? সমাবেশ করব। এরপরে কর্মর্দন। কর্মর্দন যদি করতে বলে, হ্যান্ডশেক করতে বলে, তখন আমরা কি করব? সমাবেশ করব। তাহলে দেখা গেল এখানে এই শব্দগুলো দেখলে নির্বাচন, কমিটি বা দল গঠন, জ্যামিতির কথা আসলে, বন্টন করতে বললে, সমাবেশ বললে, নিমন্ত্রণ বললে, বাছাই বললে, কর্মর্দন বললে, তাহলে আমরা কি করব? সমাবেশ করব। কয়টা ওয়ার্ড এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই শব্দগুলো আমরা যেখানে দেখব সেখানে আমরা সমাবেশ করব। তাহলে এটাই হচ্ছে সমাবেশ চেনার স্লোগান। ওকে, এখন আমরা সমাবেশের 1 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্র এখানে লিখলাম। সূত্রটা অনেকে মুখস্থ করে। আমরা এখন দেখব কিভাবে সূত্রটা আসে। এর সাথে আমরা বিন্যাস এবং সমাবেশের মূল পার্থক্যটাও জেনে যাব। তাহলে আমরা মনে করি বিন্যাস বলতে যে বোঝায় মূলত বোঝানো হয় সাজানো। ঠিক আছে? বিন্যাস বলতে মূলত কি বোঝানো হয়? সাজানো। আর সমাবেশ বলতে মূলত বোঝানো হয় বাছাই করা। ঠিক আছে? বাছাই করা। যখন আপনি বাছাই করবেন তখন আপনার ক্রমটা বিবেচনা করতে হবে না, বিবেচনা করতে হবে না। আর যখন আপনি সাজাবেন তখন অবশ্যই ক্রম বিবেচনা করতে হবে। এটা বলতে কি বোঝায়? আসলে ক্রম বিবেচনা করা, ক্রম বিবেচনা না করা। অর্থাৎ আমি যখন সাজাতে যাব তাহলে কে আগে কে পরে বসবে এটা জানতে হবে। যেমন মনে করেন এখানে আছে এ বি সি, তাহলে প্রথমে এ, তারপর বি, তারপর সি। যদি আমি বলি বি এ সি, এখন কিন্তু আরেকটা বিন্যাস পাওয়া গেছে। কিন্তু যখন সমাবেশ করা হবে তখন ক্রম বিবেচনা করা হবে না। কারণ সমাবেশ মানে কি করা? বাছাই করা। 10 জন লোক দেওয়া আছে, এখান থেকে আমি 3 জনকে বাছাই করব, বা 10 জনকে বাছাই করতে পারি, বা 5 জনকে বাছাই করতে পারি। এই যে আমরা এখানে সাজাইলাম এ বি সি, বি এ সি সাজাইলাম, কিন্তু এখানেও এ বি সি আছে, এখানেও এ বি সি আছে। আমি 3 জন থেকে 3 জনকে বাছাই করি, তাহলে এটা যেরকম এটাও সেম, 3 জন তো একই জায়গায় আছে।
এখানে ক্রম আগে পরে হিসাব করা হবে না সমাবেশে, কিন্তু বিন্যাসে যেহেতু সাজাচ্ছি তাহলে আগে পরে হিসাব করা হবে। তাহলে এখানে এই দুটো হচ্ছে ভিন্ন বিন্যাস, কিন্তু আসলে এই দুটো মিলে হচ্ছে একটা সমাবেশ। তাহলে আমরা একটু আলোচনা করি আরো বিস্তারিত। মনে করেন আবুল, বাবুল, কাবুল তিনজন বন্ধু, আমি এদেরকে সাজাবো। যদি সাজাইতে যাই তাহলে প্রথমে আমি আবুলকে বসাইলাম, পরে বাবুলকে বসালাম, পরে কাবুলকে বসালাম, ঠিক আছে? আবুল, কাবুল, বাবুল হইতে পারে, বাবুল, আবুল, কাবুল হতে পারে, বাবুল, কাবুল, আবুল হতে পারে, কাবুল, আবুল, বাবুল হতে পারে, কাবুল, বাবুল, আবুল হতে পারে। এখানে দেখা যাচ্ছে 6টা বিন্যাস, 6 ধরনের, অর্থাৎ আগে পরে করার কারণে, আগে পরে হওয়ার কারণে আমি 6 ধরনের এই তিনজনকে সাজাইতে পারি। আবুল, বাবুল, কাবুলকে আমি 6 রকম সাজাতে পারি। কিন্তু যদি যদি আমাকে বলা হয় আবুল, বাবুল, কাবুল আছে, এদেরকে দিয়ে একটা দল গঠন করো, তাহলে এটা যেরকম এটাও সেম দল, এটাও সেম দল, এটাও সেম, সবগুলো একই দল, কারণ প্রত্যেকটা দলে আবুল, বাবুল, কাবুল আছে, ভিন্ন কেউ নাই। তাহলে এই 6টা বিন্যাস মূলত একটা সমাবেশ। এখানে সমাবেশ কয়টা? একটি সমাবেশ হচ্ছে। সমাবেশ মানে বাছাই করা, একই ধরনের লোক, কিন্তু বিন্যাস যেহেতু সাজানো, তাহলে এখানে আমি বিন্যাস পাচ্ছি কয়টা? 6টি বিন্যাস পাচ্ছি। 6টি বিন্যাস পাচ্ছি তিনজনকে, এই তিনজনকে নিতে বললে আমি 6টা বিন্যাস পাচ্ছি, কিন্তু সমাবেশ পাচ্ছি কয়টা? একটা। তাহলে আমরা একটু আগে আলোচনা করছি, যদি n সংখ্যক জিনিস নিয়ে যদি n সংখ্যক মানে n সংখ্যক বস্তুকে যদি ভিন্ন ভিন্ন বস্তুকে সাজানো যাবে কি n ফ্যাক্টোরিয়াল উপায়ে, এটা আমরা আগে আলোচনা করছি, n ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে। তাহলে এখানে যেহেতু 3টা, n মানে n জন, যেহেতু 3 জন, তাহলে সাজানো যাবে কত? ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে। 3 জন থেকে 3 জন নিলে কয়ভাবে সাজানো যাবে? ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে। তাহলে এখানে দেখা যাচ্ছে কয়টা বিন্যাস? ফ্যাক্টোরিয়াল 3টি বিন্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 3টি বিন্যাস মানে হচ্ছে কয়টা? একটি সমাবেশ। এটা আমরা বুঝতে পারলাম, বুঝা গেল কথাটা? ফ্যাক্টোরিয়াল 3টি বিন্যাস মানে কয়টি সমাবেশ? একটি সমাবেশ। যদি এখানে আমি ফ্যাক্টোরিয়াল 4টি করে নিই, 4টি করে 24টা পাবো, কিন্তু 24টা পাইলেও সমাবেশ হবে কয়টা? একটা। যদি r সংখ্যক নেই, তাহলে r ফ্যাক্টোরিয়ালটি বিন্যাস মানে হবে একটি সমাবেশ। যদি 10টি নিই, 10 ফ্যাক্টোরিয়ালটি বিন্যাস মানে কি একটি সমাবেশ। বুঝা গেল কথাটা? তাহলে যদি আমি এখানে r ফ্যাক্টোরিয়াল নিই, r ফ্যাক্টোরিয়ালটি বিন্যাস মানে হচ্ছে একটি সমাবেশ। তাহলে একটি বিন্যাস মানে কি হবে? 1/r ফ্যাক্টোরিয়ালটি সমাবেশ। বুঝা গেল কথা? এখন যদি এখানে হচ্ছে সবগুলো নিলাম, আমি 3টা জিনিস আছে, 3টা নিলাম, বা r সংখ্যক জিনিস আছে, r সংখ্যক নিলাম। যদি বলা হয় n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে কতটি বিন্যাস পাওয়া যাবে, তখন আমরা কি জানি? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে মোট বিন্যাস হচ্ছে কি? n p r। এটাই তো p মানে পারমুটেশন, পারমুটেশন মানে কি? বিন্যাস। n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে মোট সাজানো যাবে npr উপায়ে, ঠিক আছে? তাহলে যেহেতু r ফ্যাক্টোরিয়ালটি বিন্যাস মানে হচ্ছে একটি সমাবেশ, একটি বিন্যাস মানে হচ্ছে 1/rটি সমাবেশ, যদি n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজানো হবে কত? nprটি বিন্যাস মানে হচ্ছে তাহলে npr/r ফ্যাক্টোরিয়ালটি সমাবেশ। বুঝা গেল কথা? npr মানে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে মোট সাজানো যাবে nprটি বিন্যাস মানে হবে কি? npr/ফ্যাক্টোরিয়াল r। এখন আমরা npr অর্থ কি জানি? npr সমান জানি আমরা, এখানে লিখতেছি, আমি এইভাবে লিখতেছি, npr মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n/n - r ফ্যাক্টোরিয়াল। নিচে আছে কেন r ফ্যাক্টোরিয়াল, নিচে আছে কি? r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা যদি উল্টাই দিই, তাহলে আমরা পাবো n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল
n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বুঝা গেল কথাটা? n p এর মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। নিচে আছে r ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি উল্টাই দিলাম। উল্টাই দিলে এই r টা নিচে চলে আসবে। এটা দেখাতে হবে নাকি? একটু দেখাই তাহলে। এখানে একটু দেখাই কিভাবে হয়। এই যে উপরে আছে কি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ইনটু এটা উপরের সংখ্যা ভাগ দিলে নিচে চলে আসবে 1 বাই r ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা পাচ্ছি কি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটাই n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা কি তাহলে? যেহেতু n সংখ্যা এর ছিল কি n pr, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস n pr, তাহলে এতটি বিন্যাস মানে হচ্ছে এতটি সমাবেশ। এই সমাবেশটা কোন ধরনের হবে? n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিলে মোট সমাবেশ পাওয়া যাবে কি এটাই n cr। c মানে হচ্ছে কম্বিনেশন, অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস সাজানোর উপায়, এই সাজানোটা কি হয়ে যাবে? এটা সমাবেশ হয়ে যাবে। তাহলে বোঝা গেল n সংখ্যক জিনিস থেকে ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে মোট সমাবেশ সংখ্যা হচ্ছে ncr সমান n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা এখানে লেখা হলো মূলত। একটা আমরা দেখি সূত্র নম্বর 1, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ গঠন করা যায় ncr সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বুঝা গেল কথাটা? তখন আমরা কিভাবে সূত্রটা পাচ্ছি? বিন্যাস থেকে আমরা সমাবেশটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম ncr মানে হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে আমাদের সমাবেশের প্রধান সূত্র মূল। অর্থাৎ এটা কি হবে? সমান হবে। এটা কি হবে? সমান হবে। ncr ইকুয়াল টু nc n মাইনাস r। আমরা একটা एग्जांपल দেখাই আগে। মনে করেন nc সরি 4c1 নিলাম। 4c1 মানে কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল বাই কাটারি করলে 3 ফ্যাক্টোরিয়াল। 4 থেকে গেলে কত? 3। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল চলে গেলে থাকবে 4a থাকবে। যে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি আমি একটু দেখাই। 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা আগে দেখাইছিলাম। এই 3 3 চলে গেল তো 4। একইভাবে আমরা যদি 4c3 নিই, 4c3 নিই তাহলে আমরা পাচ্ছি হতো 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি পাচ্ছি? 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু কত? 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে কাটাকাটি হয়ে গেল কত? 4। কি বোঝা গেল? 4c1 সমান হচ্ছে 4c3। 4c1 এর মান 4, 4c3 মান কত? 4। এবার প্রত্যেকটা পাওয়া যাবে। 4c1 মানে হচ্ছে 4, 4c3 মানে হচ্ছে কি 4। তাহলে আমরা একটু দেখি এখানে 4c1 কে আমরা লিখতে পাচ্ছি 4c1 ইকুয়াল টু পাচ্ছি কত? 4c3। এই 4c3 কে আমরা চাইলে লিখতে পারি 4c3 কে আমরা লিখতে পারি 4c4 মাইনাস 1, ঠিক কি না? এই যে 3 কে লিখতে পারি কি 4 মাইনাস 1। তাহলে আমরা যেটা তুলনা করি একটু, এই 4 কে যদি আমি n ধরি, এই 4 কে যদি আমি n ধরি n, c1 কে যদি r ধরি, তাহলে পাচ্ছি কত? ncr সমান হচ্ছে n c n মাইনাস r। এটা যে কোনো ক্ষেত্রে প্রমাণ করা যাবে। তাহলে এই যে 4 কে যদি আমি n ধরি, 1 কে যদি r ধরি, তাহলে পাচ্ছি কত? 4cr সমান হচ্ছে 4 হচ্ছে মানে n, c 4 হচ্ছে n, এটা হচ্ছে r। তাহলে 4nc n মাইনাস r, এটা হচ্ছে সম্পূরক সমাবেশ। অর্থাৎ এটা সমান এটা লেখা যাবে। এখন আমরা ম্যাথমেটিক্যাল এটা প্রুফ করে দেখাই।
আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাবো এটা। NCR equal to NC n minus R। তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি। কি আছে? NC n minus R, ঠিক আছে। এখন আমরা জানি কি NCR এর সূত্র কি? n ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, এটা পুরোটাই r, ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বুঝা গেল কতটা? আবার বলি, এই যে NCR মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এটা তাহলে মাইনাস, এটা মাইনাস, এই মাইনাস কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n চলে গেলে কি পাচ্ছি আমরা? r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল উপর হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা সমান কি পাচ্ছি আমরা? এই যে NCR সমান কি? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে NCR। তাহলে প্রমাণ করে ফেললাম NCR সমান হচ্ছে NC n মাইনাস r। এটা ম্যাথমেটিক্যালি আমরা প্রমাণ করি। সেটা হচ্ছে কি? প্যাসকেলের অবেদ। খুবই গুরুত্বপূর্ণ সূত্র এটা। এটা হচ্ছে কি? প্যাসকেলের অবেদ। আমরা এই সূত্রটা প্রমাণ করব। তাহলে দেখি, প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। NCR প্লাস NCR মাইনাস 1। NCR এর ফর্মুলা কি? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি, সবাই জানি। এবার আসি এই সূত্রে। NCR এটা হচ্ছে r, পুরোটাই r, r মাইনাস 1 হচ্ছে কিন্তু r। তাহলে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এটা প্লাস 1 হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। মাইনাস r, এই n মাইনাস মাইনাস r, এটা মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস। এখন আমরা দেখি এখানে কি কি মিল আছে বা কি কমন নেওয়া আছে দেখি। এখানে আছে n ফ্যাক্টোরিয়াল লিখলাম, এখানে আছে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আমি যদি এর সাথে মিলাইতে চাই, যদি r কে বাইরে নিয়ে আসি তাহলে কি হবে? r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হবে। এটা আমরা অবশ্যই জানি, এগুলো আমরা আগে আলোচনা করছি। এটা ফর্মুলা, সেটা কি? অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে কি? n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা একটা ফর্মুলা, আমরা বিন্যাসে শিখছি এটা। n ফ্যাক্টোরিয়াল ফর্মুলা কি? n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে r ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? r ইনটু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এখানে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমরা এটাকে বাইরে নিয়ে আসি, ফ্যাক্টোরিয়াল মুক্ত করতে চাই, তাহলে কি হবে? n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হবে, মানে 1 কমে যাবে, 1 কমে যাবে। এখন যদি বাইরে নিয়ে আসি কি হয়ে যাবে? 1 কমে যাবে। এটা যেরকম r কে যদি বাইরে নিয়ে আসি r মাইনাস 1 হচ্ছে, মানে 1 কমে যাওয়া। n কে বাইরে আনলে 1 কমে যাবে, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক তদ্রুপ এই পুরোটাকে বাইরে আনলে 1 কমে যাবে। এটা প্লাস 1 ছিল না, তাহলে 1টা বাদ চলে যাচ্ছে। অর্থাৎ এটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কি হবে? n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হবে। এখন দেখা যায় কি কি কমন যায়। উপরে এটাতে n ফ্যাক্টোরিয়াল আছে, পাশে n ফ্যাক্টোরিয়াল আছে, কমন নিব। এখানে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আছে, এই পাশেও r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আছে। এখানে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আছে, এই পাশেও n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আছে, কমন নিলাম। কমন নিলে আমরা এখানে পাবো 1/r প্লাস এখানে পাবো 1/n মাইনাস r প্লাস 1। ঠিক আছে, কি বোঝা গেল? এইগুলো আমরা যে এটা n ফ্যাক্টোরিয়াল কমন নিলাম দুই পাশ থেকে, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল কমন নিলাম, তাহলে এখানে আছে r আর এখানে আছে 1/n মাইনাস r প্লাস 1। এখন আমরা পরের লাইনে কি করতে পারি? এটাকে আমরা রেখে দিব। এখানে কি হয়? এখানে যদি আমরা একটা লসাগু করি, একটু যদি লসাগু করে নিই, তাহলে r লসাগু n মাইনাস r প্লাস 1, এই পুরোটা হচ্ছে লসাগু
হর দিয়ে বা গ্লব দিয়ে গুণ, তাহলে এটা দিয়ে এটা চলে যাবে, এখানে থাকবে এটা n মাইনাস আর প্লাস 1 আর এদিকে থাকবে r। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, এটা তো সেম, এটা থেকে যাবে n ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল থেকে যাবে। আর এখানে আমরা লিখতে পারি r n মাইনাস r প্লাস 1, উপরে কি হবে, উপরে r আর চলে যাবে, এখানে আর মাইনাস আর এটা প্লাস আর চলে যাবে, উপরে থাকবে n প্লাস 1, উপরে থাকবে n প্লাস 1, এটা পেয়ে গেলাম। এখন আমরা একটু উপরে করে লিখি, এটা বাম পক্ষ ছিল, এটা বাম পক্ষ দিয়ে আমরা শুরু করছি, এর এখানে একটু লিখি, মুছে দিলাম। এখানে কি আছে একটু দেখি আমরা, এই পুরো লাইনকে আমরা একসাথে করে নিই। এখানে আছে n প্লাস 1, n প্লাস 1 আছে, পাশে কি আছে n ফ্যাক্টোরিয়াল আছে। ঠিক আছে, লিখলাম। নিচে আছে এখানে r, এখানে হচ্ছে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে r ইনটু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম। আর এখানে আছে n মাইনাস r প্লাস 1, এখানে আছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। একটু সাজিয়ে লিখলাম, কি লিখলাম, সাজিয়ে লিখলাম। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে উপরের থেকে আমরা লিখতে পারি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। কিভাবে, কি আমরা n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, যেহেতু মনে করেন 6 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে কি 6 ইনটু 5 ইনটু 4 ইনটু বা 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, এটাই তো। আর এটা সমান লিখতে হবে 6 ইনটু কত 5 ফ্যাক্টোরিয়াল, 1 থেকে 5 মানে কি 5 ফ্যাক্টোরিয়াল, 1 থেকে 5 মানে কি 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 6 গুণ, তাহলে কি বোঝা যাচ্ছে এখানে 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখি, অর্থাৎ যেটা 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল, তার থেকে 1 কমের ফ্যাক্টোরিয়াল থাকলে, তার থেকে 1 বেশি গুণ থাকে, তাহলে বড়টার উপর কি হবে, ফ্যাক্টোরিয়াল হবে। কি বোঝা গেল, এ 6 এটা 5, তাহলে 5টা 6 থেকে 1 কম, তাহলে 6 ইনটু যদি তার থেকে 1 কমের উপর ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে 6 এর উপর ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। এখানেও সেম কথা, n প্লাস 1, n থেকে 1 বেশি, তো n প্লাস 1 গুণ n ফ্যাক্টোরিয়াল, তাহলে তার থেকে 1 কমের উপর ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে এটার উপর আমরা ফ্যাক্টোরিয়াল দিতে পারি, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল দেওয়া যায়। এখানেও আছে, এখানেও দেখো r মাইনাস 1, এখানে r এর থেকে 1 কমের উপর ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে r এর উপর ফ্যাক্টোরিয়াল দেওয়া যাবে, এরকম আর কি। এটা 6, এটা 5, 6 মাইনাস 1 5, তাহলে 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে, তাহলে r ফ্যাক্টোরিয়াল। এখানেও সেম কাহিনী, এই যে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তার থেকে এটা 1 বেশি, মনে করেন এটা 6, এটা 5, তাহলে 6 এটা কি 5, তাহলে আমরা লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি। এটার মতো, এটা মনে রাখতে পারলে হবে। তাহলে এখানে আমরা পাবো, এটা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে আমরা পাচ্ছি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো n প্লাস 1 কে আগে নিয়ে আসলাম, 1 টাকে আগে নিয়ে আসলাম, 8টা পরে লিখলাম, তাহলে কি হয়ে গেল, এখন এটাকে যদি আমি n ধরি, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এই টোটালটাকে যদি আমি n ধরে নিই, এই টোটালটাকে যদি আমি n ধরে নিই, তাহলে কি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। খেয়াল করি, এটা হচ্ছে n, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে কি n c r, n c r। এই টোটালকে যদি আমি n ধরি, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n c r। যেহেতু n প্লাস 1 মানে কি ধরলাম, আমরা n ধরলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইড। তাহলে এই সূত্র আমাদের প্রমাণ হয়ে গেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটা বিভিন্ন পরীক্ষায়, রিটেন পরীক্ষায় আসে। তাহলে আমরা আজকে সমাবেশে 3টা সূত্র নিয়ে আলোচনা করলাম, আর সমাবেশ চিনার উপায় নিয়েও আলোচনা করলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন।
যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।